কোটিপতি রাহুল হঠাৎ দেখল তার লোভী স্ত্রী রিয়া আসলে এক রেস্তোরাঁয় ওয়েট্রেস হিসাবে কাজ করছে। সে রিয়াকে ধরতে যাবে, ঠিক তখনই তার বন্ধু তাকে থামালো। বন্ধুটি জানালো বিয়ের পর রিয়া রাহুলের একটা পয়সাও খরচ করেনি। অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাতে সে দিনে 3টে কাজ করছে। সেই মুহূর্তে রাহুল বুঝল সে তার স্ত্রীকে কখনোই চিনতে পারেনি। তাদের বিয়েটা পরিবার থেকেই ঠিক করা হয়েছিল। সে ভাবত রিয়া টাকার জন্যই তাকে বিয়ে করেছে, কিন্তু সে ভাবতেই পারেনি যে তার কাছে 1 পয়সা চাওয়ার চেয়ে রিয়া নিজে সামান্য বেতনে কাজ করাকে বেছে নেবে। ঠিক তখনই এক ভিখারি হঠাৎ রেস্তোরাঁয় ঢুকল। ম্যানেজার সাথে সাথে তাকে বের করে দিতে চাইল, কিন্তু রিয়া তার কাছে গেল। সে ভিখারিকে বসতে সাহায্য করল আর মিথ্যে বলল যে লোকটা তার আত্মীয়। সে নিজে তার খাবারের দাম দেওয়ার কথাও বলল। কোনো উপায় না দেখে ম্যানেজার ভিখারিকে তাড়াতাড়ি খেয়ে চলে যেতে বলল। ভিখারি রিয়াকে বারবার ধন্যবাদ দিল, কিন্তু রিয়া শুধু হেসে তাকে সান্ত্বনা দিল। সে বলল তার এই খারাপ সময় খুব জলদিই কেটে যাবে। এসব দেখে রাহুল পুরোপুরি অবাক হয়ে গেল। যে স্ত্রীকে সে ঘৃণা করত সে আসলে এত দয়ালু। কিন্তু পাশে বসা এক ধনী মহিলা রেগে গেল। সে ইচ্ছে করেই চিৎকার করে বলল, ওই নোংরা ভিখারির আমাদের সাথে খাওয়ার কোনো যোগ্যতা নেই। তার স্বামী সাথে সাথে ম্যানেজারকে ডাকলো আর ভিখারিকে এক্ষুনি বের করে দেওয়ার দাবি জানালো। অপ্রত্যাশিতভাবে রিয়া সামনে এগিয়ে এলো। সে বলল যেহেতু ভিখারি তার খাবারের দাম দিয়েছে তাই তার সাথেও সমান আচরণ করা উচিত। ধনী মহিলাটি সাথে সাথে রেগে আগুন হয়ে গেল। সে ইচ্ছে করেই টেবিলের চা ফেলে দিল। তারপর সে রিয়ার ওপর তার দামি ড্রেস নষ্ট করার মিথ্যে অভিযোগ আনলো। সে ক্ষতিপূরণ হিসাবে $1,00,000 দাবি করল, না হলে রিয়াকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। ভয়ে রিয়ার মুখ সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু ম্যানেজার ওই ধনী মহিলাকে খুশি করতে চায়, তাই সে রিয়াকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করল। রিয়া যখনই হার মানতে যাবে ঠিক তখনই ভিখারিটা হঠাৎ ছুটে এলো। কাঁপতে কাঁপতে সে রিয়ার জায়গায় হাঁটু গাড়তে চাইল, কিন্তু রিয়া দ্রুত তাকে থামালো। সে ম্যানেজারকে বলল যে ড্রেসের দাম মেটাতে সে তার 1 বছরের বেতন দিয়ে দেবে। এ কথা বলে সে ঘুরে চলে যেতে চাইল, কিন্তু সে ভাবতেও পারেনি যে ওই দম্পতি তখনও তাকে ছাড়তে রাজি হবে না। তারা জেদ ধরল যে তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতেই হবে। ধনী মহিলার স্বামী এমনকি তার পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিল। রিয়া যখন পুরোপুরি হতাশায় ডুবে গেল ঠিক তখনই রাহুল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রিয়াকে নিজের বুকে টেনে নিল। তারপর সে শান্ত গলায় জিজ্ঞেস করল, আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস কার?